হাঁটতে পারছে না সুস্মিতা। কত অসুস্থ হয়ে গিয়েছে সুস্মিতা। স্বামী পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই অল্প বয়সের স্ত্রীও আর বেঁচে থাকতে চাইছে না। নিজেকে শেষ করে দিতে চায় সুস্মিতা। তাই তো নাওয়া খাওয়া দাওয়া সবকিছুই বন্ধ করে দিয়েছে সুস্মিতা। তার জীবন যেন চলছেই না। স্বামীকে ছাড়া অসহায় হয়ে পড়েছে সুস্মিতা। খাওয়া দাওয়া সব বন্ধ। এদিকে তার শাশুড়ি মানে এসপি পলাশের মা খুব শান্তিতেই রয়েছে মনে হয়। সে দিব্যি খাওয়া দাওয়া করছে, ঘুরে বেড়াচ্ছে। এদিকে সুস্মিতা একবারেই ভেঙে পড়েছে। সে একা হাঁটতে পারছে না, মানুষজন তাকে ধরে ধরে হাঁটাচ্ছে। সে এখনো শোকস্তব্ধ। স্বামীর মৃত্যুটা যেন মেনে নিতে পারছে না সুস্মিতা। অতি কষ্টে একদম পাথর হয়ে গিয়েছে সুস্মিতা। সুস্মিতার শারীরিক অবস্থা এখন খুবই খারাপ। তাকে কেউ দেখে বুঝতেই পারবে না সে এটা আগে সুস্মিতা। স্বামী পলাশের পুরনো ছবি ভিডিও দেখে একাই কান্নায় ভেঙে পড়ছে সুস্মিতা। কত জায়গায় ঘুরতে গিয়েছিল তারা, সেসব ছবি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না সুস্মিতা। তার পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো ইচ্ছাই নেই। ইচ্ছা ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। সুস্মিতার এক বান্ধবীর কাছ থেকে জানা গিয়েছে যে সুস্মিতাকে দেখতে সে তাদের বাসায় গিয়েছিল। বাসায় গিয়ে দেখে সুস্মিতা তার বারবার স্বামীর নাম্বারে কল করছে, বারবার মেসেজ দিচ্ছে যে তুমি কখন আসবে, কিন্তু ওপার থেকে কোনো রিপ্লাই পাওয়া যাচ্ছে না। এইসব কাণ্ড দেখে সুস্মিতার বান্ধবী কান্নায় ভেঙে পড়েছে। যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সুস্মিতা। সুস্মিতা মানতেই পারছে না তার প্রিয় মানুষটার অস্তিত্ব পৃথিবীতে এখন বিলীন হয়ে গিয়েছে। এত অল্প বয়সে ভালোবাসার মানুষটাকে হারিয়ে একদমই নিঃস্ব হয়ে গিয়েছে সুস্মিতা। বউ শাশুড়ির লড়াই যখন তুঙ্গে, তখন পলাশ বলেছিল যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে ফরিদপুর পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এতে রাজি হয় না সুস্মিতা। সে তার স্বামীকে ছাড়া কোনো জায়গায় যাবে না, এমনই দাবি করে বসে। তাই এখন সে তার স্বামীকে হারিয়ে ফেলল। জীবনের এক কঠিনতম জায়গায় দাঁড়িয়ে রয়েছেন সুস্মিতা সাহা। প্রিয় ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে।